আমার বিয়ের আগে কোনো আগ্রহ ছিল না। যেহেতু আমরা বিয়ে করব, 7 দিন তো অনেক কিছু না। 7 দিন তো উনিও মরে যাবে না, আমিও মরে যাব না। আমরা যেহেতু একসাথেই থাকবো, বিয়েই করব, তো বিষয়টা সুন্দরভাবে হালাল পন্থায় যাক। আমরা বিয়ে করছি, আমরা তো হারাম ভাবে থাকতে হলে তো অনেকেই থাকতে পারতাম। ওনার সাথে আমার বিয়ে হবে 7 দিন পর, ওনার কথা মতো। তাহলে কেন এই কাজটা আগে করতে হবে? কেন করলো? আমাকে না জানিয়ে কেন করলো? আমি তো প্রস্তুত ছিলাম না, আর প্রস্তুত থাকলে আমি এটা রাজি হতাম না। বিয়ের আগে কেন, যেখানে আমরা 7 দিন পরে বিয়ে করবো? কেন এটা? আচ্ছা, একটা বাসা নাও, বাসাটা নিয়ে গোছাও, আমরা 7 দিনের মধ্যেই বাসায় উঠবো। আমি ওনার কথা বিশ্বাস করে সমস্ত কিছু গোছাচ্ছিলাম, আমার টাকা পয়সা দিয়ে গোছাচ্ছিলাম, হাঁড়ি পাতিল থেকে শুরু করে সবকিছু, রুম টুম পরিষ্কারের একটা ব্যাপার থাকে, আমি গোছাচ্ছিলাম। কিন্তু ওনাকে আমি অ্যাড্রেসটা দিয়েছিলাম যে আমি এখানে বাসা নিয়েছি। আমি তো জানতাম না জুনি বাবু হুট করে আসবে। আর যেদিন আমার বাসায় গিয়েছে, আমাকে বলেও যায়নি যে আমি তোমার বাসায় আসছি, আমাকে এটাও বলেনি। ওনার সাথে আমার কথা হয়েছে 2-3 ঘন্টা আগে, বললো যে মানিকগঞ্জ যাচ্ছে। আমি ঠিক আছে, মানিকগঞ্জ যান আপনি ওনার বাসায়। কিন্তু যখন নক করলো দরজা, আমি খুলেই দেখি উনি। তখন অবাক হয়ে গিয়েছি আমি। কিন্তু ঢুকে আমাকে আর সময় দিনি, আমার হাত থেকে ফোনটা নিয়ে গিয়েছে আর দরজাটা লাগিয়ে দিয়েছে। কিন্তু আপনার তো সেই ভালোবাসার মুহূর্তগুলো তার কাছেই ছিল, তখন তো তার সাথে কোনো সমস্যা ছিল না। না, তখন কোনোই সমস্যা তাহলে ছিল না। আপনার কেন মনে হলো যে তাকে এই মামলাটা দিতে হবে? আপনাদের দুজনের মানে একার থেকে তাহলে উনি মানে কেন করবে এটা? করার পর মনে হয়েছে যে আসলে তিনি আমাকে বিয়ে করবেন, এটা কি মনে হয়েছে? না, উনি যখন এটা করলো তারপরে 2 দিন পরে, আমি আপনাদের আগেও বলেছিলাম, যে যেদিন আমাকে ধর্ষণটা করে ঠিক 2 দিন পরে উনি আমাকে আবারও কল করে। যেদিন ধর্ষণ গুলো, তাই পরের দিন আমি মামলা দায়ের করে দিই, এবং মেডিকেল যে প্রসিডিউর গুলো থাকে, প্রসিডিউর গুলো শেষ করে আমি আমার বাসায় আসি। বাসায় আসার পর উনি কিভাবে খবর পায় নাকি না পায়, আন্দাজে কল করে আমি জানি না, আমাকে কল করে বলছে আমি আবার আসছি। আমি বলছি না, আর হবে না। আমি এরপর পুলিশ আমাকে বলতে নিষেধ করেছে, আপনি যে মামলা করেছেন এটা ওনাকে বলবেন না। ঠিক তো পাইলা না, ঘুরাই কিসে? হাত বেঁধে দুধ দেয় বামনি বরসতী, রাইতে বেলা যায় দেখি তারও 3 জন পতি। ও ভাই, আজকে হালাল নারীর গল্প শুনলাম আমরা। একেবারে হালাল ছাড়া তিনি কিচ্ছু বোঝে না। উনি বিয়ের আগে ওনাকে কেন ওই কাম করে দিল, উনি এই কারণে ওই বেটার নামে মামলা একখান দিয়ে দিছে। কারণ ওই কাম করার পরে উনি ভাইবে দেখছে যে এর হলো আসলে খুঁটে জোর নাই, এর সাথে সংসার করা যাবে না। তাহলে কি করা যায়? নারী নির্যাতন একটা মামলা দিয়ে দেই, দিয়ে রেপ কেসের একটা মামলা দিয়ে দেই। দিয়ে দিলে পরাই তো লাখ দশেক টাকার একটা হাজিরা হয়ে যাবে, একটা লাখ দশেক টাকা কামাই হয়ে যাবে। তা এখন কিন্তু রেপ কেসের মামলা দিছে, এখন ওইটারে তো আবার হালাল করতে হইব। ওইটাকে হালাল করার জন্য আবার এই হালাল নারী কি করছে, সোশ্যাল মিডিয়ায় আইসে আবার ওই কথাগুলা সুন্দর করে বুঝায় বলতেছে, আমি বিয়ের আগে চাইনি করতে, আমাকে কইরে দিছে, এখন আমি মামলা কইরে দিছি, কেন সে আমাকে বিয়ের আগে করলো। তার মানে বিয়ের আগে কইরে ওই বেটা ধরা খাইছে, কারণ ওই বেটা সময় কম দিতে পারছে। অত বুঝে গেছে যে এই দুর্বল চ্যাসিস দিয়ে আমার কাজ হবে না, তাহলে কি লাগবে, আমার তো হার্ডি চ্যাসিস লাগবে, তাইলে ওর কাছ থেকে কিছু টাকা পয়সা খোয়াই দিই। এই হলো এই হালাল বেটির গল্প।